দেশের বিচার বিভাগের সদিচ্ছা না থাকায় শিক্ষা খাতে নানা জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেছেন, মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩,০০০ মামলা চলমান, দ্রুত নিষ্পত্তি না করায় শিক্ষক নিয়োগেও জটিলতা তৈরি হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে দেশের শিক্ষা খাত নিয়ে ইউনিসেফের এক কর্মশালায় মন্ত্রী কথা জানান। ইউনিসেফের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে এখনও ঝরে পড়া শিক্ষার্থীর হার অন্যদের তুলনায় বেশি। মন্ত্রী বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করতে স্কুল ফিডিং কার্যক্রম আরও বাড়ানো হবে। এছাড়া ইউনিফর্ম, জুতো, স্কুল ব্যাগ দিয়ে ওয়ান টিচার, ওয়ান ট্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আনন্দমুখর করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষাক্রম, মানসম্মত শিক্ষক অবকাঠামো আর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কাজ চলছে। আগামী ৫ বছরের মধ্যেই বাংলাদেশ এর সুফল পাবে। আইনগত নানান জটিলতার কারণে অনেক পদক্ষেপ নেওয়া যায় না, সেজন্য শিক্ষক নিয়োগ বাধাগ্রস্ত হয়ে আছে। হতাশার বিষয়ে শিক্ষা খাতে ৮৩,০০০-এর বেশি মামলা রয়েছে, যেগুলো বিচারাধীন।